কেরালাতে খুব বৃষ্টি হচ্ছে আর 2-3 দিন ধরে, তা মানে বিকাল থেকে মানে কিছু খাওয়ার খুব ইচ্ছা করছে, তাই মানে মটর সিদ্ধ দিয়ে চাট মশলা বানাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখুন এখন আমি প্রেসার কুকারে ওটা একটু সিদ্ধ দিব, বসিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, ওখানে মটরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। ও মটরগুলো এত ভালো কি বলবো, মানে প্রেসার কুকারে 2টো সিটি দেওয়ার পরে ওটা মানে সিদ্ধ হয়ে যায়। ওখানে দেখো ওগুলো কেটে রেখে দিয়েছি, এখন মিক্সচারে পেস্ট করব। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন পেস্ট করা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে দিয়েছি। একটু ভাজার পরে ওখানে আমি একটা কাপে হলুদ মরিচ জিরাটা দিয়েছি, পরে দিয়ে দেবো ওটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাটা দিয়ে দেব, একটা কাপে রেখেছি, মশলাটা দিয়ে দেব। তারপরে ওখানে দেখো কটা আলু ভেজে রেখে দিয়েছি, আর ওখানে মটর সিদ্ধ, তারপরে ওটা দিয়ে দেব। বন্ধুরা, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, এখন আলু আর মটরগুলো দিয়ে দেব, দিয়ে একটু সময় সাতলানির পরে জল দিয়ে দেব। খুব বেশি বৃষ্টি হচ্ছে বন্ধুরা কেরালাতে। আজকে রবিবার, ভাবছিলাম যে কোনো দিকে ঘুরতে যাব, একটা জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই আর মানে কোনো দিকে যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম ঘরে বসে বসে বৃষ্টির দিনে কিছু খাওয়া যাক, তাই এটা বানাচ্ছি। ভাবলাম এখন তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখুন বন্ধুরা, আমার সবজিটা রেডি হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। আর একটু মানে কারি পাতা হলে ভালো হয়, কিন্তু এখন আর ঘরে কারি পাতা নাই, যেটুকু আছে ওইটুকু দিয়ে বৃষ্টির মাঝে বেরোনি যাচ্ছে না। ঠিক আছে, দেখুন বন্ধুরা, ওখানে আমি আমার বুকিংটা হয়ে গেছে। এখন এখন সাজাবো। দেখো প্রথমে আমি একটু শসা দিচ্ছি ওখানে, তারপর একটু টমেটো দিচ্ছি। টমেটো দিলে একটু শুকা শুকা করে খেতে ভালো লাগে। তারপর একটু গাজর দিচ্ছি উপরে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দুটো ফুচকা দেবো ভেঙে। বন্ধুরা, ফাইনালি আমার চাট মশলা রেডি। কে কে খেতে ভালোবাসেন একটু বলবেন, আমার তো ভীষণ ভালো লাগে।